মিষ্টির দোকানে লুচি বা পরোটার সাথে যে আলুর তরকারিটা খাই আমরা কিন্তু সবাই পছন্দ করি। আমি আজকে ভাবলাম এটা ঘরেই বানিয়ে নেওয়া যাক। তো যার জন্য 3টে আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। এক্ষেত্রে কিন্তু আলুগুলোকে খুব বেশি একটা বড় করা যাবে না, ছোট ছোট টুকরো করতে হবে। এবার দেখো আলুগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। অন্যদিকে একটা শুকনো খলার মধ্যে হাফ চামচ পাঁচফোড়ন, হাফ চামচ জিরে, হাফ চামচ গোটা ধনে দিয়ে দেব, দিয়ে ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না মশলাটার থেকে একটা সুগন্ধ বেরোয়। তো এই যে মশলাটা, এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই রান্নাটা করতে খুব একটা কিন্তু সময় লাগে না। তো এখানে বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে, তার মধ্যে একটা শুকনো লঙ্কা, 1 চিমটে হিং দিলাম, আর দেখো সামান্য পরিমাণে দিয়ে দিলাম আদা বাটা বা আদা কুচি দিলেও চলবে। তো ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে কেটে রাখা আলুটা আমি এখানে দিয়ে দেব। আর এই রান্নাটাতে কিন্তু ঝাল একদমই হয় না, ঝালটা কম পরিমাণেই দিতে হয়। তো এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে। এবার আলুটাকে ভেজে নেব। আর খুব একটা বেশি অনেকক্ষণ সময় ধরে আলুটাকে কষানোর কোনোই দরকার নেই। ওই 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিলেই যথেষ্ট। ঝালের জন্য এখানে 3টে মাত্র লঙ্কা দিয়েছি, কেউ যদি বেশি ঝাল পছন্দ করে সেটা দিতে পারে। তো এবার দিয়ে দিলাম গরম জল। গরম জলটা দিলে আলুটা কিন্তু খুব ভালো করে সুসিদ্ধ হবে। এবার নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেব। আলুটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে তখন এখানে কিছু আলু আমি হাতা দিয়ে ভেঙে দেব। এতে রান্নাটার কনসিস্টেন্সিটা খুব ভালো হবে, বেশ একটা ঝোলের মধ্যেও মাখা মাখা একটা ব্যাপার থাকবে। তো যখন আলুগুলো ভাঙা হয়ে যাবে তারপরে এর মধ্যে আগে থেকে ভেজানো মটর দিয়ে দেব। মটরটা আমি আগের দিন রাতে ভিজিয়ে তারপরে প্রেসার কুকারে 1 থেকে 2টা সিটি লাগিয়ে নিয়েছিলাম। তো এখানে ওই 1 কাপ পরিমাণ মটর দিয়েছি, আর দিয়ে দিলাম চিনি, কারণ এই রান্নাটাতে না মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। চিনিটা ওই স্বাদ অনুসারে দিয়েছি। তারপরে আগের থেকে যেই ভেজে রাখা গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। তাহলেই কিন্তু যথেষ্ট, এর থেকে আর বেশি কিছু করার দরকার নেই। আর এভাবে বানালে লুচি বা পরোটার সাথে খেতে দারুণ লাগে। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর এর সাথে আমি বানিয়ে নিয়েছিলাম ফুলকো ফুলকো লুচি, যেটার সাথে এই যে আলুর তরকারিটা খেতে হয়েছিল দুর্দান্ত। ঝোলটা নিজের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যেতে পারে। তো দেখো ফুলকো ফুলকো লুচি আর এই তো আলুর তরকারি, এটাই সকালের ব্রেকফাস্ট হলে মন্দ হয় না।